বহিরাজ্য থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ধলাইয়ের শ্রমিক। কাজের উদ্দেশ্যে মিজোরামে গিয়ে নিখোঁজ ধলাই জীবন গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর ঝন্টু রায়। ১৯ দিন ধরে নিখোঁজ ঝন্টু রায়ের কোনো সন্ধান না পেয়ে ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন তার স্ত্রী তৃষ্ণা রায় সহ পরিবারের সদস্যরা। দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন নিখোঁজ ঝন্টু রায়ের পরিবার। গত ২৮ জানুয়ারি গ্রামের অন্যান্যদের সাথে মিজোরামের লুংতরায়ে কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন ধলাইয়ের জীবন গ্রামের বিঘুমণি রায়ের পুত্র ঝন্টু রায়। ৩ দিন পর শুক্রবার অর্থাৎ ৩১ জানুয়ারি গভীর রাত থেকে নাকি নিখোঁজ হয়ে যান তিনি। সঙ্গে থাকা যুবকরা ফোন যোগে তার বাড়িতে এই বিষয়টি জানিয়েছে। পরবর্তীতে ৫ ফেব্রুয়ারি ধলাই থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন তার স্ত্রী তৃষ্ণা রায়। বুধবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে পরিবারের সদস্যরা জানিয়েছেন, দীর্ঘ ১৯ দিন অতিক্রম হওয়ার পরও তার স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি। মিজোরাম থেকে তার স্বামী নিখোঁজ হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। যদি কেউ ঝন্টু রায়ের কোনো খবর পেয়ে থাকেন তাহলে 7086504920 এই নম্বরে যোগাযোগ করার কাতর আর্জি জানিয়েছেন তার স্ত্রী তৃষ্ণা রায়। আমার নাম তৃষ্ণা রায়, জীবনগ্রাম জিপি। আমার স্বামী ঝন্টু রায় বাড়িতে মঙ্গলবার ৩টার সময় মিজোরাম লুংতলায় যাইতা হইয়া বাইরেছেন। যাওয়ার পরে শুক্রবারে বিকালে ফোন করছেন আমারে, যে ফোন করিয়া কইছেন যে আমি ওখানে পৌঁছে গেছি। পৌঁছিয়া কইছেন ঠিক আছে, আমি হয়েছি ঠিক আছে পৌঁছেছে বালাতে। পরের দিন শনিবার আসলো, শনিবারে যে ফোন করিয়া টুফুরায় একজনে কয় আমারে যে কাকু রাত ৩টার সময় কই গেছে, আমরা তো পাইয়ান না। যে বড় ব্যাগও রয়েছে, চপ্পলও রয়েছে, মোবাইলও রয়েছে, সবকিছু রয়েছে। কই গেল কাকু? আমি বললাম কই গেল, আমি কিতা তোমরা জানো না নি? কয় না, হেও তো কইছে গড়ে যার। তারা আমারে কইলো ফোন করে যে গড়ে আই যার। অতদিন হয়েছে এখনো তার কোনো খবর নাই। কত তারিখ গেছেন তারা মিজোরাম? ২৮ তারিখ, ২৮ জানুয়ারি। তোমরা খবর পাইছো? খবর পাইছি ৩১ জানুয়ারি। তারপরে তার মিসিং কিনে এন্ট্রি থানা দেওয়া হয়েছিল। এন্ট্রি দেওয়া হয়েছে, আমরা ৪-৫ দিন বাড়ছি গিয়ে আমরা এন্ট্রি করছি। এখনো কোনো খবর নাই? না, এখনো কোনো খবর নাই। তার সঙ্গে যে সমস্ত মানুষ আসলো এরা লগে যোগাযোগ করলে কি তা হয়? তারা ফোনে কথা হইলে হয়তো আমরা খুঁজেই আর তো তা কয় তারা মালিকের ফোন করিয়া কইছে যে আমি হলাম তোমার মালিককে। ফোন করিয়া কয় না, মালিকরে তো আমরা জানাইছি। জানার পর তারা তো থানাত গিয়া জানাইছে যে তোমার একজন মানুষ খুঁজাইয়া পাইয়ান না, ঝন্টু রায় হইয়া। তারা তো আমার অত হইল, আর অতদিন হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো খবর নাই। তখন ২ জন মধ্যে আইয়া গেছে, সাতক রায় আর টুকু রায়। তারা সেদিন আইয়া আমার কয় যে তুমি চিন্তা করিও না, ১০-১৫ দিন বাড়ছাও। আমি কইছি যে সামান থেকে ওখানে খুঁজে আনো, তোমরা সঙ্গে নিছো নিয়ে এখন কই গেছে তোমরা বাইর করো। কয় তোরা ১০-১৫ দিন বাড়ছাও তোরা। ও তো খালি কয় আমারে, আমি আছি তো, আমার কথা কয়, আমি তো তার বাই নানি। টুফুয়ে ফোন করিয়া আমি টুফুরে ফোন করছিলাম। টুফুয়ে ফোন করার পরে কয় যে আমি বললাম কিছু তোমরা ঝগড়া উড়াইছেন। কয় সন্ধ্যার সময় তো যে সাতক রায় লগে আমার স্বামী আর কি একটু কথা টানাটানি করছে তারা, ওটাও আমারে কইল। আমি বললাম এটা কয় এটা এমনি, এটা কিচ্ছু নাই। আমি বললাম কথা টানাটানি করতে কি তার লাগে, আবার আমি ওটাও জিজ্ঞাসি আবার। এইটা তারা তো এটা কাজ লইয়া তুরাতুরি কথা টানাটানি করছে। বাড়িতে তারা কইছে যে বাড়িতে আবার কথা বেডিং রাখি আইছে, আপনারা কিটা মনে করেন? আমরা মনে তো সন্দেহ যে অতদিন হইল বেডিং রাখি আইবার কথা না। বেডিং আইলে তো ঘরে লইয়া আইতো না, বেডিং তো আনছে না। তাহলে আমরা মনে একটা সন্দেহ আর কি, সাতক টুকু তারা লগে যাওয়ায় তো আমার একটু সন্দেহ লাগে। তারা ফোনে তো বারবার খালি কয় আইবো, আমরা খুঁজেই আর খালি ফোন করি। আমি ফোন করলে হবো, আমি খুঁজেই আর সব জায়গাতে আমরা খুঁজেইতে আছি। তো তার সঙ্গে কেন মোবাইল আসলো না? মোবাইলও আসলো, চপ্পল আছে, কম্বল একটা আসলো, কম্বল এটাও নাই বেগতা কি।
মোবাইলটা এখন কোন জায়গা? মোবাইল ওখানে রয়েছে, তারা আইসে আনছে না? না তারা আইসে আনছে না। মোবাইল ফোনে যোগাযোগ করলে তো যে সুইচ অফ হয়, আর এখন ইনকামিং 2 দিন ফোন সুইচ অফ আসলো। তোমরা এখন কোনো তার লগে যোগাযোগ নাই? না, এখনো পর্যন্ত কোনো তার লগে কোনো যোগাযোগ নাই।